আজকে তারা গাছে কাঁঠাল গোপে তেল দিতেছে, ক্ষমতায় আসবে ডোনাল্ড ট্রাম্প, এই চিন্তায় চোরের গোষ্ঠীতে মোছে তা দিতে আছে, মাথা উঁচু করে আস্তে করে দেখি কোন জায়গা দিয়ে ফাঁকা আছে। ওই চিন্তায় কাজ হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ ওই ইঁদুরের গর্ত থেকে বের হওয়ার আগে 36 কোটি লাঠি হাতে নিয়ে থাকবে। যদি ঝামেলা পাকাও বাংলাদেশ থেকে আবার পালাতে হবে সমূলে, ঠিক কিনা বলেন? কত বড় পীড়ন মানুষ মেরে ফেলেছে, এই মরা মানুষটার জানাজা পর্যন্ত পড়তে দেয়নি। কি আমি বানাই কথা বলছি মনে হয়? এরপরেও বলি শান্ত থাকতে হবে। রক্ত গরম, মাথা ঠান্ডা। বলেন কি বলছি? আন্দাজি 4-5 জনে বলে, সবাই বলার কথা এই কথা না, একটা থিওরি। বলেন রক্ত গরম, মাথা এই ছেলেপান, এই বুড়ো মানুষ দিয়ে কাম হইবে না বাবা। তোরা জেএনজি, তোরা পারছো স্বাধীনতা অর্জন করতে, রক্ষা করতে, তোরা বিপ্লব করছো, আমরা পারি নাই। হেফাজত নামছে পারে নাই, জামাত নামছে পারে নাই, বিএনপি নামছে পারে নাই, কিচ্ছু দিয়ে কিচ্ছু হয় নাই, তোদেরকে দিয়ে হয়েছে যেহেতু তোরা একটু কি কইছি কথাটা কদি। আর মাথা আমি বলবো রক্ত, তোরা কবি কি রক্ত, মাথা, বাস। এই থিওরি এখন থেকে চলবে। আর নিজেরা নিজেরা কিলাকিলি করবেন না, মানে বিএনপি জামাত কোন জায়গায় লাগবেন না, ঠিক আছে কিনা? নিজেরা নিজেরা, দুইও দল মাজলুম, অনেক দিন বাকি এখনো। বাংলাদেশে যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্য থাকে, ভারতের কোন দালাল বাংলাদেশে আর কোনো দিন খুঁটি গাড়তে পারবে না, ইনশাআল্লাহ। তুমি কবুল করো। আমরা ঐক্য থাকবো, দৃঢ় থাকবো, দেশের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য। আমার দেশটা তো নিয়েই গেছিল আল্লাহ তাআলা। আমার দেশের হাজার হাজার যুবক যুবতীদের জীবন, পা, চোখ, কান, হাতের বিনিময়, রক্তের বিনিময় আবার আমার দেশের সোনার ছেলেরা, আমার দেশের জেএনজি বাচ্চারা, ঠিক তারা বুঝতে পেরেছে এখন এই দেশের জন্য রক্ত দেওয়া দরকার। তোমরাই আমার দেশের সত্যিকার নাগরিক, তোমরাই আমার দেশের মুক্তিযোদ্ধা, তোমরাই আমার দেশের দেশ এবং মাতৃকার জন্য সত্যিকার বীর। স্যালিউট তোমাদেরকে, আল্লাহ তোমাদের রহম করুন। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে আর যেন কোন ইসলাম বিরোধীর হাতে তুলে না দেন। প্রত্যেকটা জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে, ঠিক না বলেন? ডোনাল্ড ট্রাম্প তোমাদের আসলেই বা কি আর না আসলে বাকি, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। এত সহজ না, এটা বহুত দূরে, ঠিক আছে? আমার দেশের চিন্তা আমরাই করব। আজকে বাংলাদেশ ওই জায়গায় নাই, আলহামদুলিল্লাহ পড়েন। যখন স্লোগান হলো কোটা না মেধা, তখন বলা হলো মেধা মেধা। মেধা থাকে কোথায়? আর ওরা গুলি করা শুরু করছে মাথায়। এর মানে তার দলীয় যে মূর্খগুলো আছে, নন মেধাবী আছে, আনমেরিটরিয়াস যারা আছে, তাদের জন্য চাকরির ব্যবস্থা থাকবে। আর মেধাবী ছেলেরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরবে। এই যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই মুহূর্তে ছাত্ররা আন্দোলন করলো, যদিও তারা চাকরির দরখাস্তকারী ছিল না। তার কারণ তারা দেখতেছে ভবিষ্যতে মেধার কোনো মূল্যায়নই থাকবে না, এই পাগল ছাগল দিয়ে দেশ চালানো সম্ভব হবে না। এই চিন্তা করে তারা যখন নামলো, তখন মেধা থাকে মাথায়, গুলিগুলো সব করছে মাথা বরাবর। হাজার হাজার ছেলে মেয়ের চোখ শেষ, কারো হাত নাই, কারো পা নাই, জীবন দিয়েছে, কিন্তু ওরা 1 ইঞ্চি জমিন বাংলাদেশ থেকে ছেড়ে পালিয়ে যায় নাই, ঠিক না? এখন ঘুরে দাঁড়াতে হবে তোমাদেরকে, ভবিষ্যৎ বাংলাদেশকে বিল্ড আপ করতে হবে। তোমাদের যে স্বপ্ন নিয়ে তোমাদের মুগ্ধ সাইদেরা জীবন দিয়েছে, এই বাংলাদেশকে আল্লাহর কোরআনের রাজ, সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব দিয়ে, নবীর আদর্শ দিয়ে, ভালো মানুষকে মূল জায়গায় বসাইয়া দিয়া একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে মাথা উঁচু
করে দাঁড়ানোর দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের থেকে প্রেরণা পেয়েছি, সাহস পেয়েছি, আমরা তোমাদের থেকে উজ্জীবিত হয়েছি। সুতরাং বাংলাদেশকে এখন আর কেউ পরাজয়ের জায়গায় নিয়ে যেতে পারবে না, অন্যকে চট করে চলে আসবে। আমরা বলি আপা আপনি কোন জায়গায় আছে বলেন, আমরা নিয়ে আসবো না, আপনার আশা লাগবে না, আপনার খুব দরকার বাংলাদেশ। আয়োজিত এই মাহফিলে আমাদের নুরুল হক আরজু ভাই কথা বলেছেন, জনাব কামাল হোসেন পাশু উনি আছে নাকি? আছে। অন্যান্য অতিথিদের নাম আমি আর পড়লাম না, কারণ ছোট ছোট অক্ষর লেখার অনেক বেশি। সব অতিথিদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, স্বাগতম। আমার পরে কথা বলবেন আমার একেবারে কলিজার বন্ধু, বাংলাদেশ আন্দোলনে কবি নজরুলের গান, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাত, শিকল পূজার পাষাণ বেরি, ঠিক না বলেন? মোরা ঝঞ্ঝার মতো এই যে গান সবগুলো কাজে লাগাইছে। এর মধ্যে মুহিব খানের গানও আছে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটে, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রুকে হানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। আল্লাহু আকবার। এই গানগুলো কাজে লেগেছে। এই জাগ্রত কবি, বিশেষ করে কাব্যিক কোরআন, আমার ভাইয়ের অনন্য এক সৃষ্টি, কোরআনকে অনুবাদ করেছে কবিতা দিয়ে। বাইতুল ইবাদত জামে মসজিদ, যাত্রাবাড়ি মডেল টাউনের সম্মানিত কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون سبحان الله। কি চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন যেই জনগোষ্ঠী, যেই দল এবং যেই গোষ্ঠীটাকে নেতৃবৃন্দ শূন্য করে তাদের উপর অত্যাচার পীড়ন চালালো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফিরাউন যেইটাকে শেষ করে দিতে চাই, যেই দলটাকে, আমি আল্লাহ ডিসিশন নিলাম ওই দলটার উপরে আমার খাস দয়া দিয়ে তাদেরকে ধন্য করে দেব। ফিরাউন টার্গেট করেছে শেষ করতে, আর আল্লাহ টার্গেট করেছেন দয়া দিতে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমাম শব্দের অর্থ লিডার, নেতা, আর এর বহু বচন হলো আইম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আরো একটা সিদ্ধান্ত নিলাম, যেই দলটা সবচেয়ে বড় নির্যাতিত নিপীড়িত হলো, ওই দলের লোকদেরকে জাতির সব জায়গায় নেতৃত্বর আসনে বসাইয়া দেব। সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলেন। কোনো সমস্যা আছে আপনাদের? আল্লাহ সিদ্ধান্ত কি বাস্তবায়ন হবে কি হবে না? যারা মাজলুম হয়েছে তারাই নেতৃত্বে আসবে, আর যারা পেট এইভাবে ডল্লে ডল্লে খাইছে, মুখ মুছে তা দিছে, তারা কিচ্ছু পাবে না। তার কারণ মাজলুমরাই সবচেয়ে অত্যাচারিত যারা। এই যে একটু আগে আমাদের ভাই বলেন, আমিও জেলে ছিলাম, নিঃসন্দেহে এই জেল আপনাকে সম্মানের জায়গায় নিয়ে নেবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক না বলেন? যারা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাদের নেতা বানাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ আরো ডিসিশন নিলাম, এই দলের লোকদেরকে ফিরাউনের পরে রাষ্ট্র ক্ষমতার চেয়ারের উত্তরাধিকার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। যেমন বাবা মারা গেলে ছেলে হয় সম্পদের অধিকারী, মেয়ের হয় সম্পদের অধিকারী, তো রাষ্ট্রে একটি সরকার যখন বিদায় হয়, অন্য সরকার যে আসে মূলত ওই উত্তরাধিকার হিসাবেই ইন্ডিকেট করা হয়, তাদেরকে বোঝানো হয়। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই কয়দিন আগেও ছিল তারা দুর্বল, বাড়িতে ঘুমাইতে পারতো না, চোখের সামনে থেকে তুলে নিয়ে হত্যা করা হতো, অন্যায় করে নাই মিথ্যা মামলা দিয়ে তারপরেও হেনস্থা করা হতো, অথচ এদের কোনো দোষ ছিল না, তাদের উপর যে অত্যাচার করা হতো তারা ছিল দুর্বল,
আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দলটাকে আমি আল্লাহ নিজেই শক্তিশালী করে দেব। যেই ওসি খালি চান্দাবাজি করত আর এই দলের লোকদেরকে খালি ভয় দেখাইতো, আর সেই লোকদেরকে এখন বলে স্যার আপনি একটু আসবেন না, আমি আসব। কথাটা বোঝেন নেই মনে হয়? এর মানে কি, নুমাক্কিনা লাহুম ফিল আরদ, যারা কোরআন বুঝেন এবং যারা আন্তরিক এখন মন দিয়ে শুনছেন, আমার বিশ্বাস মনে হচ্ছে যেন কোরআন এখন নাজিল হচ্ছে। নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ এই দুর্বল লোকগুলাকে, মাজলুম লোকগুলাকে শক্তিশালী করে দেব। অনুরিয়া ফিরআউন ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, শোনো এই দলের লোকরা এমন ভাবে দেশটা চালাবে যেখানে কোনো দুর্নীতি থাকবে। হলুদের গাছ, রসুন গাছ, শাক সবজি, কত লতা পাতা লাগাইয়া লাগাইয়া সুন্দর করে একেবারে সাজাইয়া রাখছিল চারপাশ, বিশাল এরিয়া নিয়ে তার ঘরের চারিপাশ কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অজরুইন ওয়া মাকামিন কারীম, সাজানো গোছানো প্রাসাদ আর শাক সবজি, তরু লতা, গাছপালার কোনো অভাব ছিল না। এগুলো পরিচালনা করার জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করত প্রত্যেক বছর। ওয়ান্নামাতিন কানু ফিহা ফাকিহিন, তাদের পেছনে কত ভোগের উপকরণ রয়ে গেল। ফ্রিজের মধ্যে কত বড় বড় দেশি নদীর পাঙ্গাস, তেলালা, কত উপকরণ, বড় বড় ইলিশ মাছ, পদ্মার ইলিশ, দেশি মুরগি পিস পিস কইরে কাটা, একেবারে গরিবের পালা খাসি, ঘাস খাইয়েই যেইগুলো বড় হয়েছে, ফ্রেশ গোশত, এর চারপাশে তাজা তাজা হাঁস মুরগি, রাজা হাঁস, এত চারপাশে অভাব ছিল না। কি সুন্দর করে সাজানো ছিল। আসলে কাম হইবে না, এইটার কথা কই না, ফেরাউনের ডাক ইতিহাস। এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে ফেরাউনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু তাই না, এত দামি দামি খাবার খাবে, আনন্দ উল্লাস করবে, এই জন্য পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। কথা বলতেছি কাদের সাথে? পুরুষের জন্য এই নষ্ট চরিত্রওয়ালাদের জন্য রুম রুম করা ছিল, এই জন্য তাদের মন উপযোগী মনোরঞ্জনের জন্য নারীদেরকে তারা সরবরাহ করত ফেরাউনের বাড়িটার মধ্যে। আবার নারীদের জন্য পুরুষদেরকে আনা হতো, কারণ ফেরাউনের দরবারে কিছু এমন নারী ছিল যাদের স্বামী টামি ছিল না, কিংবা 70টা তালাক দেওয়া, কই যাইবে, ওইটা মিলানোর জন্য। এই জন্য ফেরাউনের প্রাসাদের মধ্যে এই রকম উপকরণ পাওয়া গেছে যেইগুলা ছিল ফাকিহীন, আনন্দ ফুর্তি করার উপকরণ। এর মানে থরে থরে মাদকও পাওয়া গেছে, মদ গাঞ্জাও যেমন পাওয়া গেছে, তার পাশাপাশি প্রফুল্লতা উৎফুল্লতার জন্য জেনা ব্যভিচার করার উপকরণও পাওয়া গেছিল। এই ঘটনা কবের কইতারেন? আপনারা তো কইবেন এই দিনের, আন্তাজি 4500 বছর আগের। আর এই কাম যারা কইরা যায় এরা সব ফেরাউনেরই। এইটা আল্লাহ আমাদেরকে বুঝাই দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাওয়ার সময় এত কিছু রাইখা গেল, বসতেই পারে নাই, ঘটনাটা এইটা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ওদেরকে চিরতরে বিদায় করে দিলাম। 1.5 লক্ষাধিক সৈন্য একটাও বাঁচে নাই, কারণ পানির গভীরতা ছিল 350 থেকে 400 হাত গভীর। অত নিচের থেকে কেউ উপরে আর ওঠার কোনো, আর পানির প্রেসারে তার কলিজা ফেটে গেছে, হাড় নষ্ট হয়ে গেছে, কানের পর্দা ফেটে রক্তক্ষরণে শেষ হয়ে গেছে। শুধুমাত্র ফেরাউনটা বেঁচে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউনের লাশটার পর কাপড় নষ্ট হয়ে গেছে, সে যাই হোক, এরপরে রিমান্ডে নিল, জিজ্ঞাসাবাদ করলো। জিজ্ঞাসাবাদ করার পর জিজ্ঞেস করলো, স্যার যা করছেন আর না করছেন, দাড়িগুলো কামাইলেন কেন?
ধরবে রাখো তোমার দাড়ি, দাড়ি রাখা সুন্নাত, তার জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচে না দাড়ি দিয়ে কর্ম কি সুন্নাতের জবাই দিয়ে দেখিনি ফরজটা টিকে থাকে। কি মনে করেছেন একটা একটা ধরবে আর তথ্য বের হয়ে আসবে, এই জাতি বিচার দেখতে থাকবে, ঠিক না বলেন? সুতরাং ওই যে ডিমের দাম বাড়ছে কেন এখন বোঝেন নাই মনে হয়? কি ডিমের দাম তো বাড়ারই কথা, কম থাকলে না বরং চিন্তা করতাম ডিম নিয়ে নেয় না কেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। ফিরআউন যেদিন বিদায় হলো সেই দিন আসমানে এবং জমিনে কেউ তার জন্য কান্না করে নাই, কান্না করার কোনো পরিবেশও ছিল না। কানতেও তো পরিবেশ লাগে, হ্যাঁ পরিবেশ লাগে না? এমনকি কান্নার সবাই দৌড়ের উপরে, কানবে কেডা? কেউ কান্দে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, কান্না করে নাই তাহলে করেছেটা কি? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৪৫ নম্বর আয়াতে বলতেছেন, যখন খবর আসলো ফিরআউন তার সদল বলে সব শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষের প্রতিক্রিয়া শোনাতে গিয়ে বলেছেন, সবাই মানুষ মারা গেলে, কষ্ট পেলে, ডুবে মরলে মানুষে বলে ইন্না লিল্লাহ, কিন্তু ফিরআউন যেই দিন মরল সব মানুষে আওয়াজ দিয়া পড়ল আলহামদুলিল্লাহ। আপনারা কি আলহামদুলিল্লাহ পড়ছেন না ইন্না লিল্লাহ পড়ছেন? আচ্ছা, এইবার একটা হিসাব হয়েছে দেখি তো, এতগুলো মানুষ এর মধ্যে থেকে আমি একটু আপনাদেরকে হিসাব নেই, এই গোটা এই মানুষের মধ্যে ইন্নালিল্লাহ পড়ছিলেন কে কে দেখি তো? হাই হাই, দেখছেন মুহিব ভাই, দেখছেন খান ভাই, একজন ইন্নালিল্লাহ।